হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে বেশ অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। আজ তোমাদের সাথে ভাইফোঁটার দিনে কি কি করলাম সমস্তটা শেয়ার করব। সকালে ঘুম থেকে ওঠার আগেই পিসি ফোন করে বলছে আমি প্রায় চলে এসেছি, তোরা তাড়াতাড়ি রেডি হ। ঝটপট বিছানা ছেড়ে উঠেই পিসিকে যতটা পেরেছি রেডি করে দিয়েছি। কাকা আর বাপিতে দিকে অলরেডি রেডি হয়ে এই সুন্দর দুটো গেঞ্জি বাপি আর কাকুকে কিন্তু পিসি গিফট করেছিল। পিসির ভাইফোঁটা দেওয়া শেষ হলে আমরাও কিন্তু ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরও যেতে হতো মামার বাড়ি। সেখানে কিন্তু দাদার ভাইরা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। মেনলি কিন্তু ভাইফোঁটার পর্ব আমাদের এখান থেকেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠে রেডি হওয়ার আগেই কিন্তু বাপির সমস্ত রকম মিষ্টি আমাদের জন্য নিয়ে চলে এসেছে। প্রতি বছর মিষ্টিটা কিন্তু বাপি এনে দেয়, আমরা এত ভালো কিনতেই পারি না। মিষ্টিতে কিন্তু বেশ অনেকগুলো ভ্যারাইটি ছিল, রসগোল্লা, গজা, নিমকি, সিঙ্গারা আর বেশ অনেকগুলো সন্দেশ। এরপর আমরা ঝটপট রেডি হয়ে এক ব্যাগ মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে আমার 5টা ভাই রয়েছে। মামার বাড়ি পৌঁছে দেখে আমাদের অপেক্ষা করতে করতে 2 ভাই অলরেডি তাদের মামার বাড়ি পৌঁছে গেছে, আর এই 3 জন কিন্তু আমাদের অপেক্ষায় ঘুমিয়েই পড়ছিল। তারপর ওদেরকে তুলে ফোঁটা দেওয়া শুরু করলাম। আমার ফোঁটা দেওয়া শেষ হলো কিন্তু বোন 3 জনকেই ফোঁটা দিয়ে দিচ্ছিল। এর মাঝখানে সেজন আমাদেরকে এতটাই হাসাচ্ছিল যে এদের মাঝখানে মারামারি হয়ে যাচ্ছিল। তিনজনকে ফোঁটা দেওয়া শেষ হলে কিন্তু সৌম্য এখানে আমাদের জন্য সুন্দর সুন্দর দুটো কুর্তি এনেছিল। আচ্ছা থাঙ্কু না, তোকেই দিতে হবে। এর মাঝখানে ছোট মামা কিন্তু অগ্নিকে নিয়ে আবার মামার বাড়ি চলে এসেছিল, তাই ভাইকে ফোঁটা দেওয়াটাও হয়ে গেল। এতগুলো মিষ্টির মধ্যে অগ্নিকে শুধু এই আমসত্ত্বটাই পছন্দ হয়েছিল, আর কিচ্ছু পছন্দ হয়নি। এরপর মাসিরাও কিন্তু মামাদের ফোঁটাটা আগে দিয়ে দিয়েছে। এই দিনটাতে আমরা বড় মামাকে খুব মিস করি। কাজের সূত্রে বড় মামা যেহেতু বাইরে থাকে, তাই এই দিনটাতে প্রতি বছর বাড়িতে থাকতে পারে না। মাসিদের ফোঁটা দেওয়া শেষ হলে আমরাও চলে এসেছিলাম বাড়ি। যখন এই দিনটাতে বাড়ি চলে আসি দিদার মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। দিদিরা সকলে এলে আমরা একসাথে যেহেতু বাড়িতে ফোঁটা দিই, তাই আমাদের মামার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসতেই হবে। তাই বাড়ি যখন ফিরছিলাম দেখো দিদা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েই ছিল। দিদারা হয়তো এইরকমই হয়। আমরা নিয়ে গিয়েছিলাম একটা ব্যাগ, দেখো 2টো ব্যাগ ভর্তি করে অনেক কিছু নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করব। বাড়ি ফিরে দেখি দিদিরা পিসিরা যেখানে যতজন বাকি ছিল সকলে চলে এসেছে। তুইনের যেহেতু ওর মামার বাড়ি যাওয়া ছিল, তাই আগে ওকে ফোঁটাটা দিয়ে দিয়েছি। এরপর পিসিরা জেঠু, কাকু আর বাপিকে ফোঁটাটা দিয়ে দিয়েছে। এরপরে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে বেশি কান্না করে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, নন্দিনী কোথায় গেলি? ভালো করে বলতে বল। বাবা রিজু কি হাল, কি শক্ত। শাক ভাজা বন্ধু কত রং বেরঙের কি লিখতে আছে রে মাথায়। এরা হলো আমাদের বাড়ির 3rd জেনারেশন। পিসিরা বাপিদের ফোঁটা দিয়েছে, আমরা দাদুদের ফোঁটা দিয়েছি, আর আমাদের বোনঝিগুলো বোনপোদের ফোঁটা দিয়েছে। আমাদের বাড়িতে মেয়ের সংখ্যা অনেক বেশি। তোমরা নিশ্চয়ই দেখলাম আমার 4টে বোনঝির একটা মাত্র ভাই। আর আমাদের কথা ছেড়েই দাও, তোমাদেরকে আগেও বলেছিলাম আমাদের বাড়িতে আমরা মোট 10টা বোন আর আমাদের 3টে মাত্র ভাই। তাই এখনো একটা ভাই এসে পৌঁছাতে পারিনি, তার আসতে একটু লেট হবে। চলো ভিডিওটা বেশি কাট না করে তোমাদের সাথে শেয়ার করি। যা মুঝে হাতে ধরে মেরে চুপ করে আছিস কেন দাদা? খিদে পাচ্ছে তো, খিদে পাচ্ছে, খেতে দাও। মামা ও মামা ও শ্বাস নিয়ে মামা দোকানে কিছু ভালো এমনি বড় চেয়ার। ও সঙ্গে দোল বড় মাছ কত মতি কেন
100 টাকা ঠিক আছে। এট লাস্ট আমাদের ছোট্ট বাড়িটা এসে পৌঁছাতে পেরেছে। ছোট্ট বাড়িটা এত বড় হয়ে গেছে, কাজের চাপে ঠিক টাইমে ফোঁটা নিতেই আসতে পারছে না। তা যাই হোক, একে একে বড়দি, মেজদি, কাকুলিদি সকলে ফোঁটাটা দিয়ে দিয়েছি। ভাই ফোঁটার দিনের সমস্ত ছবি কিন্তু আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট আছে, তোমরা যদি চাও কিন্তু ইনস্টাগ্রামটা চেক করে দেখতে পারো। আচ্ছা করছি, কাজ করেছে পুরো থালা সমেত নিয়ে ভালাবি আর ফেরত দিতে হবে। আচ্ছা আমার লাল পছন্দ ভাইয়া। এটা মানো দিদিকে দাও। ওয়েলকাম। এটা ম্যাডাম গিভেন টেক ঠিক আছে। মনে আমগুলো বাকি ছিল লাস্টে। আচ্ছা ওয়েলকাম। লোক দিদি কোথায় আছো তুমি? এই দেখো আমার পয়সা কেন? নিচে মিষ্টি মিষ্টি দিয়েছি। কি দিদি? ছোট দিদি বাবা গো, আমার হয় আমার প্রণাম করতে। এই আমার পেন্সিল। আবার পেয়েছে খাতা ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে কালার দাও। বাহ, ওকে ভুল করে যেন গড় করে ফেলে নি দেখি। ঠিক আছে, তুই কর কর, তুই কর কর। গড় করে দিত। ও করেছে, আচ্ছা আর একবার। তো সারি সিনেমা লেগে আছে। না ম্যাচিং। আরে ডবল গল্প নি দিদি। আমি লং লং তো ধরে গড় করে ফেলছে। তুই আমার ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা গো, আমার ভাই ঠিক আছে, ওয়েলকাম। কি জানি খাবি? ভাই বল, তুই যা বললি একদম মনের কথা। বাড়ি শুধু তোমার একদমকে খেলা হবে বলে ভাইকে শুধু দিলে আমি কি চাপ দিয়েছে। চলো এবার তবে তোমাদের সঙ্গে শেয়ার করে এই ব্যাগে এত কি আছে। এই ব্যাগ ভর্তি বেশ অনেকগুলো গিফট রয়েছে। যাদের ফোঁটা দিয়েছিলাম তাদের প্রত্যেকেই কিছু না কিছু আমাদেরকে দিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখাই এই সুন্দর সুন্দর ব্যাগগুলো, যেগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আমি সত্যি বলতে বরাবরই খুব ব্যাগ লাভার, আমার ব্যাগ দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায়। আর এগুলো একটু বেশি সুন্দর ছিল। আর পেয়েছি এই সুন্দর দেখতে একটা কফি মাগ, যেটাও বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আর পেয়েছি এইরকম সুন্দর দেখতে একটা নেকলেস সেট, যেটা কিন্তু বেশ ইউনিক রয়েছে। এর সাথেই একটা ভেজলেট আর ছোট্ট দুটো ইয়ারিংসও রয়েছে। আর পেয়েছি এইরকম একটা বডি স্প্রে আর নিভিয়া সফট। এই দুটো কুর্তি তো তোমাদের আগেই দেখালাম, যেগুলোর স্টাইলটা আর লুকটা বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। দুটো কালারও রয়েছে দারুণ সুন্দর। এই দুটো কুর্তিও তোমরা দেখেই নিয়েছো, ভাই আমাদের গিফট করেছে। কালারগুলো আমার অসম্ভব সুন্দর লেগেছে। এই গিফটগুলোর সাথে সাথে বেশ অনেকগুলো টাকাও পেয়েছিলাম। ফুল ভিডিওটা এবং গিফটগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।